বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ঈদের মধ্যে আমরা কোথাও যাওয়া হয়নি, মেয়ের শরীর ভালো ছিল না, পক্স উঠেছিল, সেই কারণে ঈদের জামা কাপড়ও পরা হয়নি। তো আজকে ঈদের 7 দিন সপ্তাহ হয়ে গেছে, আর মেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছে আপনাদের সকলের দোয়া। তো ভাবলাম মেয়েকে নিয়ে এখন একটু ঘুরে আসি, তো চলে গেলাম বাহিরে খেতে। তো আনিশার আব্বুকে বলেছি অন্য জায়গার কথা, ঘুরতে যাবো সেটার কথা বলিনি। তো সেদিকে যে যখন রিক্সায় উঠেছি, তো আনিশার আব্বু বলছে চাষারা আমাদের যাওয়ার কথা ছিল হাসপাতালে। তো যখন হাসপাতালের কাছাকাছি গেছে তখন বলেছি না, আমরা হাসপাতালে যাব না, বাবু দেখতে। আমরা চলে গেছি খানপুর। তো আনিশার আব্বু বলছে তোমাদের রেডি হওয়া সাজুকাজু দেখেই বুঝতে পেরেছি যে তোমাদের মায়ের নতুন অন্য কোনো প্ল্যান আছে। তো চলো, কি খাবে আজকে, তোমাদের মন মতন খাবো, যা খেতে চাইবে তাই খাবো। তো চলে গেলাম, আনিশা তো ফুল খুশি। তো এত ভিড় ছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, টেবিল খালি পাচ্ছি না। তো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপরে টেবিল খালি পেয়েছি, তো বসেছি। তো আনিশা তো খুব খুশি, কি খাবে দেখুন, মেনু কার্ড দেখছে। তো বলছে আনিশার আব্বু তুমি কী খাবো, আমি বলছি তোমরা দুজনে যেটা পছন্দ করবে সেটাই খাবো। তো তারা বাপে আর জিয়ে পছন্দ করলো। তো আপনাদের আনিশার আব্বু হাই জানিয়েছে, মেয়েও জানিয়েছে। তো এখানে নিয়েছে বারবিকিউ নাচোস আর বারবিকিউ মিট বক্স, আর পছন্দ করেছে চকলেট মিল্কশেক। আনিশার চকলেট মিল্কশেক খুব পছন্দ। তো তারা যা পছন্দ করলো তাই অর্ডার করা হলো। তো এখানে আবার নতুন করে ঈদের জন্য সিস্টেম করেছে, ওয়াটার দিয়ে বিল প্লে করতে হবে আর সিরিয়াল মতন ডাক দিবে। তো আমাদের সিরিয়াল ছিল 22 নম্বর, এখন সিরিয়াল হলো 17 নম্বর। তো আবার ভালো করে দেখছে অর্ডার ঠিক মতন দেওয়া হয়েছে নি, তো হয়ে গেছে দেওয়া। তা আমি বললাম দেখি তো আবার কি কোনটা দিলে। তো আমাকে ফিরে আবার মেয়ে পড়ে পড়ে শোনাচ্ছে, দেখাচ্ছে যে আম্মু এটা দিয়েছি। তো এখন আমরা অপেক্ষা করছি, যেহেতু 17 নম্বর থেকে আমরা সিরিয়াল পড়েছি 22 নম্বর, এখন ডাকছে 17 নম্বর। তো কিছুক্ষণ বসে থাকলাম। মেয়ে তো খুব খুশি, দেখুন টিস্যু নিয়ে হাত মুছছে। এই চলে আসলো আমাদের মিট বক্স, বারবিকিউ মিট বক্স। তো সসেসটা এত পরিমাণ ছিল, সাথে তেঁতুলের চাটনিটাও দিয়েছিল, কিন্তু সসে তো মুখ পুরো ফিরে যায়, এত সস দেওয়া হয়েছিল। কিন্তু খেতে তো দারুণ, কিন্তু এত সসের কারণে কিন্তু পুরাটা আর খাওয়া হয়নি। তো টেস্টি ফুড দেখতেই সৌন্দর্য বেশি, খেতে গেলে কিন্তু বেশি খাওয়া যায় না, মনে হয় এতগুলো খাবো, কিন্তু খাওয়ার সময় কিন্তু এটা ঘ্রাণের টেস্টেই মন ভরে যায়, পেটও ভরে যায়। তো আমরা 3 জনে কিন্তু খেয়েছি, তারপরও শেষ করতে পারিনি, যে মুখ ঘেঁষে আমার পুরো পেট ফুলে গেছে। আনিশার আব্বু আর আনিশাও এখন কেউই খাচ্ছে না, এত টাকা দিয়ে নিয়ে রেখে আসতে হয়েছে। তো সসের পরিমাণটা খুবই বেশি ছিল, খাবারটা মজা ছিল, সসের কারণে গ্যাসে পেট ভরে গেছে। তো মেয়েকে একটু স্পেশাল বোধ করানোর জন্য ঘুরতে নিয়ে গেছি, কারণ ঈদের দিন মেয়ের খুব মন খারাপ ছিল পক্সের কারণে। সে নতুন জামাও পরতে পারেনি, সাজুগাজু করতে পারেনি, সে 1 মাস রোজা রেখেছে, কোরআন খতম দিয়েছে, অসুস্থতার কারণে জামা কাপড় পরতে পারেনি। সেজন্য মেয়েকে নিয়ে বাহিরে একটু ঘুরতে যাওয়া আর খাওয়া। এই আমাদের চলে এসেছে বারবিকিউ নাচোস। তো এটাও দেখি একই, এটা চিকেন বারবিকিউ নাচোস, এটাও দেখি সসে পুরা ভরপুর, এটাও খেতে পারিনি আমরা। বলুন তো কি একটা ব্যাপার, এত টাকা দিয়ে কিনে রেখে চলে আসতে হয়েছে। তো আমি আনসার আব্বুকে সব সময় আগে খাইয়ে দিই, সে ভুলে যায় আমাকে খাওয়াতে, তার মনে থাকে না, আমি যখন খাই সাথে সাথে আমাকে খাইয়ে দেয়। তো ভাল লাগলো, অনেক দিন পর একটু নিজেদের মতো করে ঘুরে আসলাম। তো খাওয়া শেষ, মিট বক্স আর নাচোস। তো মেয়ের চকলেট মিল্কশেক চলে এসেছে, তো সে খুব মজা করে খাচ্ছে। মেয়ে খুব খুশি হয়েছে। তো দেখুন কি পরিমাণ মানুষ, এখন বাজে রাত্রের
8:30 কি 9টা এই টাইমে অনেক ভিড় ছিল। আর ঈদের সময় তো টেবিল ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, এত মানুষ ছিল, সেই কারণে তখন যাইনি। আর মেয়েরও শরীর ভালো ছিল না। তারপরে ওখানে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারে। শহীদ মিনারে এসে ভাবছি একটু বসবো, কিন্তু এত মানুষ ছিল বসার মতো না। একটু এদিক সেদিক ঘোরাঘুরি করে শহীদ মিনারে কিছুটা ছবি তুলেছি। এত নোংরা করে রেখেছে, যেখানে খাচ্ছে সেখানে ময়লাগুলো ফেলে রাখছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কিন্তু দেখুন কী অবস্থা করে রেখেছে। তো সে কারণে আর বসতে মন চাইলো না। তো আনিশার আব্বু বলছে এখান থেকে কী খাবে বলো। তো এখান থেকে আর কি খাবো, ভালো লাগছে না, অনেক গরম লাগছে। তো আনিশার আব্বুকে বললাম চলো চা খেয়ে বাসায় চলে যাই। চা খেলাম, চা খেয়ে বাসায় চলে এসেছি। তো আজকে আমার এই ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।